দর্শক, আজকের বিদ্যা প্রয়োগ করে আপনি বলবেন, গুরুদেব এই মন্ত্রটা আপনি আগে কেন দেন নাই এবং আগে কেন আপলোড করেন নাই? কেননা এই মন্ত্র জরিয়তে আপনি আপনার মনের মানুষকে একদম সাথে সাথে বশীকরণ করে একদম সারা জীবনের জন্য আপনার গোলামের নিচে না করে রাখতে পারবেন, এবং কি আপনি তাকে বিয়েও করে রাখতে পারবেন লাইফ টাইমের জন্য। ঠিক আছে, আপনার বহুদিনের আশা এখন পূরণ হয়ে যাবে, আপনার মনের সকল কামনা পূরণ হবে এই মন্ত্র জরিয়তে। ঠিক আছে দর্শক, তো কিভাবে প্রয়োগ করবেন, কি বেদ রয়েছে, ফর্মুলা রয়েছে, সবই বলবো। ঠিক আছে, আপনারা ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন, তাহলে কিন্তু কাজ করলে কাজ হবে। সম্পূর্ণ দেখলে আপনারা এই বিদ্যার প্রয়োগ বিধি এবং কি গোপন ভেদ জানতে পারবেন। নইলে স্কিপ করে দিলে আপনারা হয়তো গোপন ভেদ জানতে পারবেন না, সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন না। ওয়েল, চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের সকলকে একটা ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং কি একটা লাইক করে দেন। যারা এইমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং কি একটা লাইক করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং কি তাহারা কাজ করলে অবশ্যই কাজ হয়ে যাবে। তো কিভাবে প্রয়োগ করবেন সবই বলবো ভিডিওতে। ঠিক আছে, তো এই সর্বপ্রথম চলুন মন্ত্রটা আপনাদেরকে বলে দিই আপনাদের সুবিধার্থে, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তো বশীকরণ মন্ত্রটা হচ্ছে মন্ত্র: বন্দি গৌরী বন্দি, মঙ্গল চণ্ডী বন্দি, হাইয়ুম পয়গম্বর, দোহাই কামাখ্যা মায়ের লাগে অমুকের জায়গায় মেয়ের। যদি আপনি কোনো ছেলে এই দেখবেন, এই গোপন গেটগুলা কিন্তু খুব সুন্দরভাবে বুঝবেন, তাহলে না আপনি কাজ করলে কাজ হয়ে যাবে। তো বউ ভাই হয়তো ভাবেন যে এইগুলা বশীকরণ কাজ হয় না, আরে দাদা ভাই সবই সম্ভব হয়। তো আপনারা সেই নিয়ম সিক্রেট রুলস গুলা ফলো করতে পারেন না, সেজন্য আপনাদের কাজ হয় না। তো এখানে দেখেন, অমুকের বেটি আপনি যদি কোনো ছেলে হয়ে কোনো নারীর জন্য করেন, তাহলে আহ এখানে সর্বপ্রথম মেয়ের মার নাম বলবেন, তারপরে বেটির জায়গা মেয়ের নাম বলবেন। মুর জন্য পাগল কর ৩২ নারী ছেদ করিয়া অমুককে, মেয়ের নাম হবে, কাঙ্ক্ষিত ব্যক্তির নাম হবে আমার কাছে। এখানে আপনার নামও বলতে পারেন, অথবা ডাইরেক্টলি আমার কাছে আন। যদি না আনিস অমুককে, এই মেয়ের নাম, আমার জান নিজেই, এই নিজের জান নিজেই কবজ কর আজরাইল, আজরাইলের পরাণ দোহাই মঙ্গলচণ্ডী, দোহাই কামাখ্যা মায়ের। এই মন্ত্রটা এরকম একটা পাওয়ারফুল মন্ত্র, যেই মন্ত্র জড়িয়েতে একদম পরীক্ষিত মন্ত্র, এটা কাজ করা মাত্র কাজ হয়ে যাবে। নিয়ম খুবই সোজা, কাজ করলে কাজ হয়ে যাবে। তো এরকম মন্ত্র ইউটিউব জগতে কেউ আপনাদেরকে দেখাইতে পারবো না, এবং কোনো তান্ত্রিক কবিরাজের কাছে এগুলা নেই, শুধু আপনারা আমার চ্যানেলে পাবেন। ঠিক আছে, তো আপনারা ব্যক্তিগতভাবে যে কোনো কাজ, যে কোনো পরামর্শ বা যে কোনো মহারোগ বেমার আজারের জন্য আমার কাছে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে একদম সব কিছুর সমাধান, সলিউশন অথবা কাজ করায় নিতে পারবেন আমার কাছে সরাসরি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো যারা করতে পারবেন না আর কি, বা বয় খান। তো এখন মেন বিষয় হচ্ছে যে এই ছিল মন্ত্রটা আপনাদের সুবিধার্থে আরেকবার বলে দিচ্ছি: বন্দি গৌরী বন্দি, মঙ্গল চণ্ডী বন্দি, হাইয়ুম পয়গম্বর, দোহাই কামাখ্যা মায়ের লাগে অমুকের বেটি অমুককে। অমুকের জায়গায় মেয়ের নাম সর্বপ্রথম যেই অমুকের বেটি রয়েছে, সেখানে মেয়ের নাম, মায়ের নাম হবে, তারপরে অমুককে মেয়ের নাম হবে আমার। মোর জন্য পাগল কর ৩২ নারী ছেদ করিয়া অমুককে, কাঙ্ক্ষিত ব্যক্তির নাম। আমি গোপন গেট বলে যাচ্ছি, আপনারা কাজ করবেন, কাজ হবে সেই মতে। আমার কাছে আন, যদি না আনিস অমুককে আমার জান, অমুককে তো নিজের জান নিজেই কবজ কর আজরাইল, আজরাইলের পরাণ দোহাই মঙ্গলচণ্ডী, দোহাই কামাখ্যা মায়ের। তো দেখা যাচ্ছে আপনি যদি কোনো মেয়ে হয়ে ছেলের জন্য করেন, তাহলে কিভাবে করবেন? হ্যাঁ, তো সেই ব্যাটটা বলছি, আপনারা শুনেন। তো অমুকের যেখানে বেটি রয়েছে সেখানে বলবেন, আর ছেলের বাবার নাম বলবেন, যেমন এস ফর এক্সাম্পল রহিম, ছেলের বাবার নাম রহিম, তো রহিমের বেটা করিম, এস ফর এক্সাম্পল ছেলের নাম করিম, করিমকে মোর জন্য পাগল কর। তারপরে ছেদ করিয়া অমুককে, যেখানে দ্বিতীয় অমুক রয়েছে সেখানে, তৃতীয় অমুক রয়েছে সেখানে ছেলের নাম হবে চতুর্থর, যেই মেয়ে হয়ে যদি করেন তাহলে চতুর্থ অমুকের জায়গাও কিন্তু ছেলের নামই হবে। তো গোপন জ্ঞান বলে আমি কিন্তু বলে দিচ্ছি, বলে দিয়েছি, আপনারা কাজ করবেন, কাজ হবে। তো এই এই মন্ত্রটা কিভাবে প্রয়োগ করবেন, তো নিয়মটা বলার আগে আপনাদেরকে একটা ছোট এই কথা বলি, যে যারা পার্সোনাল তন্ত্র মন্ত্র যন্ত্র শিখতে চান বা শিখার আগ্রহী আছে, আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে গোটা বিষয়ের যে কোনো বিদ্যা শিখতে পারেন, সংগ্রহ করতে পারেন, কোনো সমস্যা নেই। যারা আমার পার্সোনাল পরীক্ষিত
ডায়েরির পিডিএফ ফাইল নেবেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে ডায়েরিটা সংগ্রহ করতে পারেন এবং কি সেই ডায়েরির জরিয়তে আপনার লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তান্ত্রিক লাইনের A to Z রয়েছে। আমি বিশ্বাস করি সেই ডায়েরিটা যার কাছে আছে সে একজন অরিজিনাল তান্ত্রিক। ঠিক আছে দর্শক, তো সেখানে কোনো বিদ্যা আপনার মুখস্থ করতে হবে না, জব সিদ্ধির দরকার নেই, আপনার কোনো বিদ্যা আপনার সাধন করে নিতে হবে না, আপনি দেখে দেখে পাঠ করবেন তাও কাজ হয়ে যাবে। তো দেখা যায় আপনারা এই 2 মিনিটের শিক্ষামূলক এডুকেশন রিলেটেড ভিডিওস দেখতে পারেন না, ওয়েল আপনারা, আমি এগুলা জানি, আই নো ডেট যে আহ, আপনারা সারাটা দিন ফালতু ওয়েব সিরিজ যেগুলা আপনার কোনো লাভ হবে না সেগুলা দেখেন। ঠিক আছে, তো এই 2 মিনিটের ভিডিওটা আপনারা স্কিপ করে দেন, কেন দেখেন না ভাই? কারণ কি? তো আমি ভিডিও দিছি আপনারা দেখার জন্য, তো আপনারা কেন দেখেন না, স্কিপ করে দেন? বিষয়টা কিন্তু বেলেগ বোঝায় না। তো ভিডিও দিচ্ছি যাতে আপনারা উপকৃত হতে পারেন, তো এখানে তো বিশেষ কোনো আমার স্বার্থ নয়, তো যাই হোক, তো সেটা আপনার পার্সোনাল ম্যাটার। ওয়েল, আপনারা যদি ব্যক্তিগতভাবে গোটা বিশ্বের যে কোনো কাজ আমার জড়িয়ে করাইতে পারেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, সেটা বশীকরণ, বান, উচ্চাটন, বিদ্বেষণ, ষষ্ঠকর্ম সব কিছু আপনারা আমার জড়িয়ে করাইতে পারবেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে। তো দেখা যায় বহু ভাই বোন আছেন মহা রোগ, কঠিন রোগে ভুগতেছেন, বহু ডাক্তারকে দেখাইছেন এবং কি বহুত লাখ লাখ টাকা এই খরচ করছেন, ইনভেস্ট করছেন একটা রোগের পেছে, রোগ ঠিক হচ্ছে না, ভালো হচ্ছে না। তো আপনারা চাইলে জীবনের লাস্ট চিকিৎসা এবং কি লাস্ট ট্রিটমেন্ট হিসেবে আমার সঙ্গে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। মৃত রোগীও মৃত রোগীর নিচে না, যেরকম থাকে রোগ, ঠিক আছে, এরকম একটা ভয়ঙ্কর রোগ, যেরকম রোগ হোক না কেন, গোটা বিশ্বের যে কোনো রোগ হোক না কেন, হয়তো ডাক্তারে ভালো করতে পারছে না, আপনারা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন, আপনাদের রোগ আরোগ্য হয়ে যাবে, এটা 20% গ্যারান্টি। কেন না, কেন বলছি এটা আমি, আমার এই বহুদিনের এক্সপিরিয়েন্স আছে, পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, আমার চেম্বারও আছে, আমি হাজার হাজার কোটি কোটি মানুষের এরকম রোগ ভালো করছি, আরোগ্য করছি, সেজন্য আমার একটা এক্সপিরিয়েন্স আছে, কনফিডেন্স আছে যে আপনারটাও আরোগ্য হয়ে যাবে। ঠিক আছে, তো আপনার দেখা যায় বহু ভাই আমাকে ফোন দিয়ে বলতেছেন জিনপুরি মোয়াক্কেলপুরি চালান করে নিতে চাইলে পারবেন, সমস্যা নেই, দূর থেকে চালান করা যায়, এটা সবই সম্ভব, সবই সম্ভব, এই দুনিয়াতে সবকিছুই সম্ভব। ঠিক আছে, তো আপনারা যারা জিনপুরি মোয়াক্কেলপুরি চালান করে নিতে চান সেটাও সম্ভব, আপনারা পারবেন, স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন, আপনার নামে জিন চালান করে দেওয়া হবে, পরিচালন করে দেওয়া হবে, তার জরিয়ে আপনি গোটা বিশ্বের যে কোনো কাজ মুহূর্তের মধ্যে করতে পারবেন, সেটা বশীকরণ হতে পারে, বান হতে পারে। সেক্ষেত্রে দেখা যায় আপনার কোনো মন্ত্র দরকার হবে না। কি, যখন আপনার এই জিনপুরি মোয়াক্কেলপুরি আপনার গোলাম হয়েছে বা আপনার নামে চালান করে দেওয়া হবে, তারপরে আপনি কোনো এই বই পুস্তকের দরকার হবে না, মন্ত্র দরকার হবে না, তাকে আদেশ যে যাই করবেন সে তার তাই করে দিবে, তার জরিয়তে আপনি গোটা বিশ্বের যে কোনো কাজ মুহূর্তের মধ্যে করাইতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে দর্শক, তো আরো বহু কথা আছে, সেগুলো তো আপনারা শুনতে চান না। তো যাই হোক, আপনারা এই মন্ত্রটা কিভাবে প্রয়োগ করবেন, এই মন্ত্রটা 5 ভাবে প্রয়োগ করা যায়, হয়তো আজকে 1-2টা বলে দিব, আপনারা কাজ করবেন, কাজ হবে। ঠিক আছে, এটা পরীক্ষিত মন্ত্র, আপনারা কাজ করলে কাজ হবেই। তো এটা তো মেয়ের সামনে গিয়ে এক নিঃশ্বাসে একবার এবার 3বার পাঠ করে যদি চলে আসেন, সঙ্গে সঙ্গে মেয়ে আপনার পিছে পিছে চলে আসবে, 1 নম্বর নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে, আপনি একটা পুতুল তৈরি করলেন, মেয়ের এই কিছু ব্যবহৃত জিনিস দিয়া, জিনিস সেখানে অ্যাড করবেন পুতুলের মধ্যে। হ্যাঁ, যেমন একটা মেয়ের কাপড় সংগ্রহ করলেন, মাটির একটা পুতুল বানালেন, পুতুল বানানোর পরে মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু নিয়মগুলা। তো দ্বিতীয় যে নিয়মটা বলছি এটা আমার পরীক্ষিত, এটা দিয়ে কাজ করবেন, কাজ হয়ে যাবে। তো সর্বপ্রথম এই আপনি 3 জায়গাতে মাটি সংগ্রহ করবেন, শ্মশান, কবরস্থান এবং কি আপনি মাটি সংগ্রহ করবেন 3 রাস্তার মাটি। এই 3টা মাটি সংগ্রহ করার পরে আপনি কি করবেন, সেটা দিয়ে একটা পুতুল বানাবেন। ঠিক আছে, পুতুল মেয়ের নিচিন আকৃতি, আপনি ছেলে করেন, মেয়ের আকৃতি বানাবেন, তারপরে সেই পুতুলের উপরে আপনি মেয়ের যে কোনো একটা ব্যবহৃত জিনিস দিয়ে দিবেন, হয়তো কাপড়ও দিতে পারেন, সমস্যা নেই। দেওয়ার পরে সেখানে আপনি এই মন্ত্রটা এক নিঃশ্বাসে একবার এইভাবে 11বার পাঠ করে 11টা ফু দিয়ে সেই পুতুলটা মেয়ের চলাচল রাস্তায় পুঁতে দিবেন। একদম এটা সাথে সাথে কাজ করা মাত্রই মেয়ের মনে প্রেমের আগুন জ্বলবে, মেয়ে পাগলা হয়ে কুত্তা দিবানা হয়ে আপনার বাসায় চলে আসবে, আপনার সঙ্গ একদম ডাইরেক্ট আপনার পাগল দিওয়ানা হয়ে যাবে। তো এটা পরীক্ষিত জিনিস, কাজ করবেন, কাজ হবে। অবশ্যই কাজ করার আগে অনুমতি নিয়ে কাজ করবেন।
অনুমতির জন্য বেশি কিছু করতে হবে না, 10টা শেয়ার করলে যারা করবেন অনুমতি দিয়ে দিলাম, আর যারা করবেন না তাদেরকে অনুমতি দিলাম না। ঠিক আছে?